হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত আবার একটা ইউনিক রেসিপি, যেটা খেতে যেমন সুন্দর, দেখতে তো দেখেছো অসাধারণ দেখতে হয়েছে। জাস্ট লুকটা দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এরকম একটা ইউনিক রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও সুন্দর সুন্দর ইউনিক এবং খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা দেখে বুঝতে পারছো, কালারটা দেখেছো, জাস্ট কালারটা দেখলেই কিন্তু বেশ মনটা ফিদা হয়ে যাবে। জাস্ট কালারটা অসাধারণ হয়েছিল। এইরকম দুর্দান্ত রেসিপিটা কী দিয়ে তৈরি করেছি, কি এটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যাঁ বলে দিই, এটা হচ্ছে আইসক্রিম, তাও আবার এই যে ড্রাগন ফল দিয়ে আইসক্রিম। সত্যি তাই, খেতে যেমন সুন্দর, দেখতে কালারটা কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছিল, অসাধারণ লুক। তো সেটা কিভাবে বানিয়েছি চলো দেখো। নিয়েছি একটা ড্রাগন ফল, নিয়েছি আমলের ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেখতে পাচ্ছ একটু ফ্রিজে রাখার জন্য জমে গিয়েছে, তো আমি ফ্রিজেই রেখেছিলাম। আর সঙ্গে এই যে আমি যেহেতু ক্রিমটা মিক্সিতে পেস্ট করব, মানে মিক্সিতে রেডি করব, তার জন্য আমি মিক্সিটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। এবার চলো ক্রিমটা মিক্সিং জারের মধ্যে দিয়ে, দেখো দেখেছো শক্ত হয়ে বরফ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটিকে ভেঙে ছোট করে দেব, ছোট ছোট পিস করে দেব। ছোট পিস করে দেওয়ার পর মিক্সিতে ফার্স্ট একবার, তারপর দুয়ে, তারপর তিনে, এইভাবে পরপর যে তিনটে স্টেপ আছে এইভাবে 2 মিনিট ছাড়া ছাড়া একটু ঘুরিয়ে নেব। নিলে দেখবে সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে। যাদের বাড়িতে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার আছে, তো তাই সেটা দিয়েও তোমরা করে নিতে পারো, তাতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। বাট তোমরা চাইলে এরকম মিক্সিং জারের মধ্যেও এটা রেডি করে নিতে পারো, তাতেও কিন্তু কম সুন্দর হয় না, খেতেও বেশ সুন্দর হয়। নেক্সট চলো, ড্রাগন ফলটা নিয়েছি, ড্রাগন ফলটাকে এবার ছোটো ছোটো পিসেস করে নেব, খোসা ছাড়িয়ে। এইভাবে দেখো খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল বন্ধুরা, আবারও বলছি। তার সঙ্গে কালারটা তো জাস্ট অসাধারণ, বলার কিছু নেই। তোমরাও কিন্তু এরকম ইউনিক রেসিপি তোমরা ট্রাই করতে পারো। বাড়িতে বাচ্চারা যদি বায়না করে, তো এইভাবে আইসক্রিম রেডি করে রেখে দিলে তাদেরকেও কিন্তু যখন খুশি তোমরা এইভাবে করে দিতে পারো। তো দেখো আমি এইগুলোকে পিসেস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার মিক্সিং জারের মধ্যে, ওই একই জারের মধ্যে এটাও দিয়ে দেব, মানে ড্রাগন ফ্রুটসটা দিয়ে দেব, দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। আর এর সঙ্গে আর কি কি অ্যাড করছি সেটাও একটু দেখতে থাকো। ইউনিক একটা রেসিপি পেতে, মানে এই রকম আরও নতুন নতুন ইউনিক রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এবার কী কী দিচ্ছি এর মধ্যে, আর কী কী অ্যাড করছি নেক্সট দেখে নাও। ফার্স্ট অফ অল আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করছি, তোমরা তোমাদের চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো। নেক্সট দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। আগে থেকে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিমের সঙ্গে এটা অ্যাড করে দিচ্ছি। দেখেছো আস্তে আস্তে এইভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করলে দেখবে সুন্দর একটা কালার তৈরি হয়েছে। আর অল্প অল্প করে আমি এইভাবে দেবো, আর এটা সুন্দর করে অ্যাড করব, মানে মিক্স করব। তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারো, তাতে কিন্তু বেশি সুন্দর হয়। বাট যাদের ইলেকট্রিক বিটার নেই তাদের জন্য এই রেসিপিটা, তারা চাইলে এইভাবে মিক্সিং জারের মধ্যে করে নিতে পারো। তো দেখো দেখেছো কতটা সুন্দর কালারটা চলে এসেছে আস্তে আস্তে না। চলো কাজ শেষ। নেক্সট এটিকে আমি একটা প্লেট আউট করে নেব, মানে একটা যে কোনো কন্টেনারের মধ্যে এইভাবে দিয়ে দেব। দেখো দেখেছো কতটা ক্রিমি ভাব এসেছে না, সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। দেখো যে কোনো কন্টেনারের মধ্যে এইভাবে রেখে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পর জাস্ট দেখো লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেছো। কেনা আইসক্রিমকেও কিন্তু হার মানায়, আমরা বাজার থেকে যে ফ্যামিলি প্যাকগুলো কিনি সেই রকমই স্বাদ হয়েছে। চলো এটিকে আবারও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব খুব ভালো করে। তার জন্য আমি এটাকে আবারও মিক্সিং জারের মধ্যে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিয়ে আবারও সেই কন্টেনারের মধ্যেই পুরো মিক্সারটা দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য একটু কুচানো ড্রাগন ফ্রুটস, যাতে একটা সুন্দর কালার আসে। তোমরা চাইলে এখানে তোমাদের বাড়িতে যদি টুটি ফুটি থাকে তো সেটাও অ্যাড করতে পারো, বা যে কোনো ফ্রুটস বা চকো চিপসও এখানে অ্যাড করতে পারো, এটা অপশনাল, তোমাদের ব্যাপার। বাট আমি ড্রাগনের যেহেতু করেছি তাই আমি ড্রাগন ফ্রুটসই ছোটো ছোটো কুঁচো করে এইভাবে অ্যাড করে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর হয়, মানে একটু কালারফুল হয়। দেখো এরপর আবারও কন্টেনারটা খুব ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে 5 থেকে 6 ঘন্টা পর যখন আমি এটা ফ্রিজ থেকে বার করেছি তখন জাস্ট লুকটা দেখো, সেই পর্যায়ে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। দেন বাড়িতে থাকা এইরকম যে কোনো গোল চামচের সাহায্যে জাস্ট এইভাবে উপর থেকে হালকা করে তুলে নাও, দেখবে সুন্দর যে আমরা বাজারে কেনা আইসক্রিম খাই এবং সুন্দর করে যে ডেকোরেশন করে দেয় সেই রকমই ডেকোরেশন তোমরাও বাড়িতে করে নিতে পারবে খুব সহজে। তো আর নেক্সট দেন উপর থেকে একটু ডেকোরেশনের জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নাও,
চাইলে তোমরা চোকো চিপস অথবা টুটি ফুটি আগেই বলেছি সেগুলো দিয়ে করতে পারো, বা ছোট ছোট যে কোনো বলস দিয়ে, কালারিং বলসগুলো বা জেমস যে কোনো কিছু দিয়ে তোমাদের হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নেবে, তাতে দেখতে কিন্তু আরও কালারফুল হয়। জাস্ট এবার ফাইনাল লুকটা দেখো। প্রচণ্ড গরমের জন্য খুব সহজে মানে খুব তাড়াতাড়ি লিকুইড ফর্মে চলে আসছে, বাট এটা কিন্তু বেশ ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে, যেটা খেতে কিন্তু বাজারের থেকে কম খারাপ না, মানে বাজারের মতোই, বাজারে যে কেনা আইসক্রিম খাই সেই রকমই স্বাদ। বাট দেখো এবার কালারটা দেখেছো, যেমন কালার দেখতে হয়েছে সেই রকমই স্বাদ ভিতরে, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর। বাড়ির সকলেই প্রচণ্ডভাবে খেয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেন চলো একটু খেয়ে দেখাই চামচের সাহায্যে। দেখো জাস্ট দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো আবারও একটু দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ ক্রিমি, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা দেখতে দেখতে তোমাদের ভালো লাগলে তোমরাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। বাই।